হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, সকাল আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম। আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে, কেননা আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের বিখ্যাত সীতাকুণ্ড। চট্টগ্রাম সীতাকুণ্ডে যাচ্ছি আমরা। তো দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। আর বর্তমানে আমরা আছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমাদের ভার্সিটির 1 নম্বর গেটের সামনে। দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভার্সিটির 1 নম্বর গেট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখান থেকে আমরা বাসে করে রওনা হব আর আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট হতে সিএনজিতে করে রওনা দিয়েছি বড়দিঘি পাড়ের উদ্দেশ্যে। আর বড়দিঘি পাড় থেকে আমরা ভাটিয়ারি যাব। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট থেকে বড়দিঘি পাড় ভাড়া মাত্র 20 টাকা। তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 1 নং গেট হতে 20 টাকা ভাড়া দিয়ে, সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাই বড়দিঘি পাড়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা বড়দিঘি পাড় চলে এসেছি। আর এখান থেকে আমরা পিক আপ গাড়িতে করে ভাটিয়ারি যাব। এই হচ্ছে বড়দিঘি পাড়, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড়দিঘি পাড়ের অবস্থা। খুবই জ্যাম, অধিক লোকজন। মেহেদি কিছু বল। তো বন্ধুরা, আমরা হচ্ছে বর্তমানে আছি বড়দিঘি পাড়, হাটহাজারী, চট্টগ্রাম। এখান থেকে লেগুনাতে মাত্র 25 টাকা ভাড়া দিয়ে যাওয়া যায় খুব সহজেই। তো বন্ধুরা, আমরা প্রথমে নাস্তা করব হোটেলে, তারপরে আমরা ভাটিয়ারি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখানে পরোটা কিছু নাস্তা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, হোটেল। তো আমরা নিয়ে নিলাম, দুটো করে পুরি নিলাম এবং হালকা পাতলা কিছু নাস্তা করব, খুব একটা বেশি না। তো বন্ধুরা, সকালবেলা আমাদের নাস্তা হচ্ছে দুটো করে ডাল পুরি এবং চা। হালকা পাতলা নাস্তা করছি আমরা, যেহেতু অনেক দূরের পথ আমাদের যেতে হবে, তাই এখানেই নাস্তা সেরে নিচ্ছি। মেহেদি, কেমন লাগতেছে? অবশ্যই ভালো। আমার জীবনে প্রথম এক্সপিরিয়েন্স সীতাকুণ্ড যাওয়ার। ক্যাম্পাসে আসার 1.5 বছর হলেও এখনো সীতাকুণ্ড যেতে পারিনি। খুব ভালো লাগতেছে। জীবন দাদার সাথে যাচ্ছি, প্রশান্ত দাদার সাথে যাচ্ছি। আর রিপন দা এবং প্রশান্ত দাদের খুবই ধন্যবাদ আমাদের এত সুন্দর ট্রিট আয়োজন করার জন্য। আসলে আমরা আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না বা আগে কোনো পরিকল্পনা ছিল না, তো দাদাদের কারণে আমাদের যাওয়া। দেখতে পাচ্ছেন পুরি, ধান পুরি, আর সাথে কিন্তু তা খুবই টেস্ট, একদম অসাধারণ। তো বন্ধুরা, আমরা নাস্তা করে বেরিয়ে পড়লাম। আর আমাদের 4 জনের মিলে বিল হয়েছে 155 টাকা। দেখতে পাচ্ছেন, বার আউলিয়া হোটেল। আর আমরা এখান থেকে এরকম লেগুনা গাড়িতে করে ভাটিয়ারি যাব মাত্র 25 টাকা ভাড়া দিয়ে। তো গাইস, আমরা এই লেগুনা গাড়িতে উঠছি। এখান থেকে উঠে আমরা ভাটিয়ারি যাব আর আপনাদেরকে দেখাবো। এখান থেকে 25 টাকা ভাড়া নেয় ভাটিয়ারিতে। তো বন্ধুরা, আপনারা জাস্ট এই ভাটিয়ারি থেকে বড়দিঘি পাড়ার রাস্তাটা দেখুন, একদম খুবই সুন্দর। এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা দ্বারা নিয়ন্ত্রিত পুরো রাস্তাটা। রাস্তাটির দুই পাশে পাহাড়, গাছপালা আর চারদিকে সৌন্দর্যতা দেন ও রাস্তাকে খুবই সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। এবং এখানে যাতায়াত করতে কিন্তু খুবই সুন্দর লাগে। এছাড়াও এখানে বাইক কিংবা বাইসাইকেল রাইড করতে খুবই ভালো লাগে। তো আপনারা ভাটিয়ারি থেকে বড়দিঘি পাড়ের রাস্তাটার সৌন্দর্য একবার উপভোগ করুন। তো বন্ধুরা, আমরা ভাটিয়ারি চলে এসেছি। আর এটা ভাটিয়ারির 3 মাথা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা বাসে করে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হব। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ভিডিওটির সাথেই থাকুন অবশ্যই। তো বন্ধুরা, আমরা
দেরি করে ফেলেছি এবং দুপুরও হয়ে গিয়েছে, তাই আমরা আর চন্দ্রনাথ পাহাড়ে সীতাকুণ্ডে গেলাম না, কারণ এই সময় আমাদের হাতে সময় খুব কম এবং অনেক স্পট ঘুরতে হবে। আর এই সময় চন্দ্রনাথ রোদের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠাও সম্ভব না, তাই আমরা আকিলপুরের উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা, আমরা ভাটিয়ারি বাস স্ট্যান্ড থেকে সিএনজি নিয়ে বর্তমানে রওনা দিয়েছি আকিলপুরের উদ্দেশ্যে। আকিলপুর বিচে দিকে যাচ্ছি আর কি। ভিডিওতে সাথে থাকুন, আপনাদেরকে আকিলপুর বিচ পুরো ঘুরিয়ে দেখাবো। আর আমরা বর্তমানে সিএনজিতে আছি আর একটু রেস্ট নিচ্ছি, কারণ অনেক ভাঙা রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে, খুবই কঠিন। আর আমরা একটা সিএনজিতেই 7 জন যাচ্ছি, সেজন্য একটু রেস্ট নিতে হচ্ছে আমাদেরকে। বন্ধুরা, আমরা নেমে গেলাম আকিলপুর। এখানে সিএনজি থেকে নেমে গেলাম, আর সামনে আমরা হেঁটে যাব আকিলপুর সমুদ্র সৈকতের দিকে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওটি সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আকিলপুর সমুদ্র সৈকতের কাছাকাছি। দেখতে পাচ্ছেন এর পাশে আকিলপুর সমুদ্র সৈকত। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, কিন্তু বঙ্গোপসাগরের অংশ চারপাশে দেখতে পাচ্ছেন। আর এখন কিন্তু প্রচুর রোদ, তাকানো যাচ্ছে না রোদের তাপে। তো বন্ধুরা, কি অবস্থা সবার? দেখতে পাচ্ছেন আমরা আকিলপুর সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি, চট্টগ্রামের আকিলপুর সমুদ্র সৈকত। আর দেখতে পাচ্ছেন খুবই রোদ, তাকানো যাচ্ছে না সানগ্লাস ছাড়া। আর দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাইরা আছে এখানে। গাইস, আপনারা সমুদ্রের আওয়াজটা দেন, একদম শুনুন। মাঝে মাঝে আসতে মন চায় এখানে। বিশাল সমুদ্র গাইস, দেখতে পাচ্ছেন, এর কোনো শেষ নাই। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো জাহাজ, লঞ্চ, নৌকা দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু মহাসমুদ্র। আর ঢেউ এসে লাগছে পাথরের গায়ে, খুবই সুন্দর, মনোমুগ্ধকর। আসলে মাঝে মাঝে এখানে আসতে মন চায়, তাই আবারও চলে আসলাম চট্টগ্রামের আকিলপুর সমুদ্র সৈকতের কাছে। তো গাইস, দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে পাশে আমি দাঁড়িয়ে আছি। আর এখনো যারা ভিডিওতে লাইক দেননি, অবশ্যই লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথেই রাখবেন। আর দেখতে পাচ্ছেন পাশে সমুদ্রটা কিন্তু অসংখ্য সৌন্দর্য দেখাচ্ছে, এবং যে ঢেউগুলো এসে লাগছে, মনে হচ্ছে যেন সমুদ্রে হারিয়ে যায়। ও বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমুদ্রের পানি ওখানে ঢেউ খেলছে, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন সূর্যটাও কিন্তু অনেক তেজি হয়ে উঠছে, খুবই গরম লাগছে। আর খালি চোখে এখানে থাকানো মুশকিল, আর লবণাক্ত পানি কিন্তু। আর দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র, বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আকিলপুর, কত সুন্দর লাগছে। আর এই দেশের সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে যাব। এই দেখতে পাচ্ছেন পিছনে আমার সমুদ্র সৈকত। আর এইটা আমাদের এই ছিল আজকের ট্যুরের প্ল্যান। হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম সীতাকুণ্ডে যাওয়ার জন্য, তো অনেক রোদ, তাই গেলাম না, অনেক গরমের কারণে। তো আমরা এখন চলে যাব ক্যাম্পাসের দিকে। বন্ধুরা, আমরা থেকে এসে খুবই ক্লান্ত, দেখতে পাচ্ছেন একদম পড়তে মন যাচ্ছে। আর আজকের প্ল্যানটা যা ছিল তা ফুলফিল হয়নি, তবে যতটুকু সম্ভব আমরা এনজয় করেছি। যেটুকু ঘোরার আমরা ঘুরেছি, সমুদ্র সৈকতে গিয়েছিলাম, অনেক সুন্দর জায়গা, ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, ভিডিওতে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর
ভিডিওটিতে লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন বন্ধুরা। বেস্ট অফ লাক।